হাদিতে জমা বলা হয়। সেই জমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মানুষ দেখে এসেছে, কেউ আসতেছে, কেউ আসবে, আবার কেউ দেখবেন আল্লাহর ফজলে আসতেই পারবে না। কথা বলে ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় তারা নিয়োজিত, বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসায় জড়িত, কেউ আছে হাসপাতালে মেডিকেলে, কেউ আছে থানাতে জেলখানায় রয়েছে, বিভিন্ন মানুষ অর্থাৎ বিভিন্ন কাজে ব্যস্ত। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, বাছাই করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক এনায়েত করেছেন, এর জন্য সকলেই দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এমন একটি মাস, এই সফর মাস আমরা পেয়েছি। এই পবিত্র মাস আগামীতে কেউ ছিল, কেউ এখনো কেউ আছে, যেমন আমরা আছি, আগামীতে অনেকে ছিল, আবার এই মাসে দেখেন অনেকেই বার নাই। কি বলেন? তো আজ আগামী সফর মাসে যেমন আমি ছিলাম না, এই জায়গায় কি বলেন ছিলাম, আমি ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো এবার পছন্দ করেছেন বিধায় আপনাদের সামনে আমি সাক্ষাৎ করেছি। আল্লাহ তাআলা নির্দেশ এমন সময় থাকবো না, কখন থাকবো সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র সফর মাসে আল্লাহ তাআলা সফর মাসে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে এই মাসটা হচ্ছে আমার একটি গুরুত্ব মাস। এই মাসটার ভিতরে কাফের বেঈমান ভিতরে এটা হলো এই মাসটা জিহাদ মানে জিহাদের যুগে সেই জামানায় কাফেরদের জামানায় এই মাসে তারা যুদ্ধ করত। অন্য মাসে যুদ্ধ ছিল না, কিন্তু সফর মাসে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। বিভিন্ন খারাপ কাজ এই মাসে বেশি চলত। যাই হোক, এই সফর মাস পবিত্র একটি মাস, আস্তে আস্তে আমাদের সামনে রবিউল আউয়াল আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন জমা একত্র হয়, জমা মানে একত্র হয়। জুমার দিনে সপ্তাহে একদিন আমরা সবাই কি করবো? উত্তম করে অজু করবো, গোসল করবো, সুন্দর করে অজু করে, সুন্দর পোশাক পরিধান করে, নতুন পোশাক পরিধান করে আমরা শরীরের সুগন্ধি আতর এগুলো মাথায় আমরা সকলেই আমরা তার পবিত্র মসজিদে আসবো এবং কিছু আমল করবো, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। তো এই পবিত্র জুমার দিনে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে নিয়ে এসেছে, এর জন্য আমি আবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার যদি কোন আমার বান্দা আমি মাওলার দেয়া নিয়ামত পার করতাম না, যদি নিয়ামতের শুকর আদায় না করে আল্লাহ